হ্যালো এভরিওয়ান, ইউএফ ডিজাইন মাস্টারি কোর্সের 10th ক্লাসে টাইপোগ্রাফি এবং টাইপফেস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট আর দ্য রুলস অফ পারফেক্ট টাইপোগ্রাফি? পারফেক্ট টাইপোগ্রাফির জন্য আমরা কি কি রুলস ফলো করব সেগুলো হচ্ছে হায়ারার্কি। ডিজাইনে অবশ্যই একটা হায়ারার্কি মেনটেন করতে হবে, যে বোল্ড, লাইট, সেমি বোল্ড, তারপর যে মিডিয়ামে যে ফন্টগুলো রয়েছে, একটা ফন্টের যে লেবেলিংগুলো রয়েছে সেটার একটা হায়ারার্কি মেনটেন করা। দেন হচ্ছে ফন্ট চয়েসেস, ডিজাইন সিস্টেম আমরা কী কী ফন্ট চুজ করব সেগুলো আমরা সিলেক্ট করা। দেন হচ্ছে টেক্সট সাইজিং, প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন ফন্টের বিভিন্ন লেবেলিংয়ের ভিতরে সাইজিং থাকে। যেমন বোল্ডের ভিতরে আমরা যেই ফন্ট সাইজ ইউজ করি রেগুলার সেই ফন্ট সাইজ ইউজ করি না, আবার প্যারাগ্রাফে যেই সাইজ ইউজ করি সেটা আবার সেমি বোল্ডে ইউজ করি না, এরকম আর কি। যে টেক্সট সাইটে সাইজিংগুলো মেনটেন করা। দেন হচ্ছে টেক্সট অ্যালাইন্ড, আমরা ডিজাইনের ভিতরে অনেক ধরনের অ্যালাইনমেন্ট ইউজ করি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন ইত্যাদি। দেন হচ্ছে লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইনে যে গ্যাপটা রয়েছে সেটা আর কি লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং মেনটেন করলে আমরা রিডিবিলিটি অনেক বেশি ইনক্রিজ হয়। হচ্ছে লেটার স্পেসিং, এক লেটার থেকে আরেক লেটারের যে দূরত্বটা সেটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার যত বেশি স্পেসিং আমরা মেনটেন করব তত বেশি রিডেবিলিটি ইনক্রিজ হতে থাকবে। কালার অ্যান্ড কন্ট্রাস্ট, লেটার টেক্সটের ভিতরে আমাদের কালার অ্যান্ড কন্ট্রাস্টগুলো মেনটেন করতে হবে। আমরা টাইটেলে যে কালারগুলো ইউজ করব প্যারাগ্রাফে সেই কালারগুলো ইউজ করব না, ডিফারেন্ট কালার ইউজ করলে কালার একটা কন্ট্রাস্ট মেনটেন থাকে। দেন হচ্ছে হোয়াইট স্পেস, আমরা টাইটেল বা প্যারাগ্রাফের মধ্যে একটা স্পেস দিব, বা ভিজুয়াল এলিমেন্টের সাথে টেক্সটের মধ্যে যে হায়ারার্কি থাকবে এই হায়ারার্কিতে আমরা হোয়াইট স্পেস ইউজ করব, তাহলে ডিজাইন অনেক বেশি আইকেজি এবং ক্লিয়ার লাগবে। লিমিট লাইন হচ্ছে আমরা প্যারাগ্রাফের বেশি লাইন দিব না, 4-5টা লাইনের পর আমরা সিমোড দিয়ে দিতে পারি, টাইটেলগুলোকে একটু শর্ট করে দিতে পারি। দেন হচ্ছে অ্যাভয়েড অল ক্যাপিটাল, আমরা টেক্সটের অল ক্যাপিটাল ইউজ করব না, প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল দেবো, বাকিগুলো লোয়ার থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের। দেন হচ্ছে অ্যাভয়েড ইউজিং ব্লিঙ্কিং টেক্সট, আমরা ব্লিঙ্কিং টেক্সটগুলো ইউজ করব না, এটা ইনপুট ফিল্ড হোক কিংবা ডিজাইনে হোক আমরা ব্লিঙ্কিং টেক্সটগুলোকে অ্যাভয়েড করব। তো ডিফারেন্স বিটুইন টাইপোগ্রাফি অ্যান্ড টাইপফেস এবং টাইপোগ্রাফির মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা যদি আমি একটু সামারাইজ করি। টাইপফেস হচ্ছে ক্যারেক্টার্স, লেটার্স, নাম্বারস এবং সিম্বলের একটি সেট যা একটি ডিজাইন কনসিস্টেন্ট এবং অ্যাথেস্টিক মেনটেন করতে সাহায্য করে। ওয়েট, উইড, স্ল্যান্ট, সেরিফ ও নন সেরিফ ক্যারেক্টারিস্ট টাইপফেসের অন্তর্ভুক্ত। অপরদিকে টাইপোগ্রাফি হচ্ছে এমন একটি আর্ট বা টেকনিক যা রিটেন ল্যাঙ্গুয়েজকে লেগিবল, রিডেবল এবং ভিজুয়াল রিপ্রেজেন্ট করতে টেক্সটকে সাজানো বোঝায়। ফন্ট সিলেকশন, ফন্ট সাইজ, লাইন স্পেসিং, লাইন লেন্থ, অ্যালাইনমেন্ট এবং হায়ারার্কি টাইপোগ্রাফির অন্তর্ভুক্ত। হোয়াট আর দ্য টাইপোগ্রাফি ফ্যাক্টস উই নিড টু ফলো ওয়াইল ডিজাইনিং? আমরা ডিজাইনের সময় টাইপোগ্রাফির কোন ফ্যাক্টসগুলো ফলো করব? তো প্রথমটি হচ্ছে রিডিবিলিটি। রিডিবিলিটি প্রায়োরিটাইজ করে অ্যাপ্রোপ্রিয়েট টাইপফেস সিলেক্ট করা, ফন্ট সাইজ, লাইন লেন্থ এবং লাইন স্পেসিং হায়ারার্কি মেনটেন করা যাতে ইজিলি পড়া যায়। হায়ারার্কি, ফন্ট সাইজ, ওয়েট, স্টাইলের ক্লিয়ার হায়ারার্কি মেনটেন করা। দেন হচ্ছে কনসিস্টেন্সি, ভিজুয়াল হারমোনি এবং ব্র্যান্ড আইডেন্টিটিতে ফোকাস রাখতে ডিজাইনে টাইপোগ্রাফির কনসিস্টেন্সি বজায় রাখা। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট, ক্লিন অ্যান্ড অর্গানাইজ লেআউট ডিজাইনে টাইপোগ্রাফির অ্যালাইনমেন্ট ঠিক রাখা লাগে। কন্ট্রাস্ট, ভিজুয়াল ইন্টারেস্ট এবং কি মেসেজে এমপ্যাথাইজ করতে ফন্ট সাইজ, ওয়েট এবং কালার, স্টাইলের ভ্যারিয়েশনগুলোর কন্ট্রাস্ট মেনটেন করা। যে বিভিন্ন যে ফরম্যাটগুলো রয়েছে, আমরা টাইটেল, প্যারাগ্রাফ কিংবা বিভিন্ন ভিজুয়াল এলিমেন্টের ভিতরে আমরা কালারের কন্ট্রাস্টটা মেনটেন করব যাতে একটা ইউজার ডিফারেন্স করতে পারে। দেন হচ্ছে হোয়াইট স্পেস, রিডিবিলিটি এবং ভিজুয়াল সেট ইমপ্রুভ করতে টাইপোগ্রাফিতে হোয়াইট স্পেস মেনটেন করা। দেন হচ্ছে কার্নিং অ্যান্ড ট্র্যাকিং, ওভারঅল ভিজুয়াল সাইটে টাইপোগ্রাফি অপটিমাইজ করতে কার্নিং অ্যান্ড ট্র্যাকিং অ্যাডজাস্ট করা। কার্নিং হচ্ছে
দুইটি ক্যারেক্টারের মাঝখানে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে কার্নিং, আর ট্র্যাকিং হচ্ছে দুইটা গ্রুপের ভিতরে যেই স্পেসটা থাকে সেটা। দেন হচ্ছে লিগেবিলিটি, টাইপফেসের ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট ডিভাইসে লিগেবল কিনা সেটা ইনশিওর করা হচ্ছে লিগেবিলিটি। বেশি ডেকোরেট এবং কমপ্লেক্স টাইপফেসগুলো অ্যাভয়েড করা। অ্যালাইনমেন্ট টু গ্রিড, লেআউটের কনসিস্টেন্সি এবং স্ট্রাকচারে কনসিস্টেন্সি মেনটেন করে গ্রিড সিস্টেমে টেক্সট অ্যালাইন করা। কনসিডার কনটেক্সট, স্পেসিফিক কনটেক্সট এবং ডিজাইন অডিয়েন্স অনুযায়ী টাইপোগ্রাফি চুজ করা। টাইপফেসের সিলেকশন এবং টেক্সট ফরমেশনে কালচারাল ফ্যাক্টরস, ব্র্যান্ড পার্সোনালিটি ইত্যাদি বিবেচনা করা। দেন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, সব ধরনের ইউজার যাতে লেখাটা পড়তে পারে এমন টাইপোগ্রাফি চুজ করা, যাতে যাতে ডিজাইনে অ্যাক্সেসিবিলিটি মেনটেন থাকে, যেন বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষ সহ সব ধরনের ইউজাররা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারে। দেন হচ্ছে অ্যাভয়েড ওভারক্রাউডিং, লেআউটে টেক্সটের ওভারক্রাউডিংটা মেনটেন করা, যাতে বেশি ওভারক্রাউডিং টেক্সট না হয়, একটু লিমিটেশনে থাকে। দেন হচ্ছে ইউজ অফ কালার, টাইপোগ্রাফির মিনিং হতে পারে কিংবা হাইলাইট, কোনো একটা সেকশনকে হাইলাইট হতে পারে করতে আমরা কালারগুলো ব্যবহার করতে পারি, যাতে টেক্সটের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, যাতে আমরা ইউজাররা অনেক দেখলেই লক্ষ্য করতে পারে যে কোন কোন জিনিসগুলো আমাদের বেশি খেয়াল করতে হবে, কোন জিনিসগুলো বেশ কম খেয়াল করতে হবে, ইউজারদের ফোকাস যাতে আমরা ডিফারেন্স করতে পারি, সেজন্য আমরা কালারগুলোকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি এই ক্লাসে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন।